ফাইজা ফারাকতুম ফামসাহু বিউজুহাকুম, আবু দাউদ শরীফের হাদিস। যখন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তোমরা সায়েল করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, তোমাদের উভয় হাতের তালু দিয়ে, উভয় হাতের পিঠ দিয়ে না, অর্থাৎ এভাবে। এরপরে যখন তোমরা তোমাদের মুনাজাত শেষ করবে, দোয়া শেষ করবে, প্রার্থনা শেষ করবে, ফামসাহু বিউজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে মাসে করো। আলহামদুলিল্লাহ। তাহলে বান্দাবান্দিরা যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে, হাত পেতে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুয়ার যেভাবে খুলে দেয় বান্দাবান্দিদের হাতের জন্য, আর ওই হাতের উপরে বৃষ্টি যেরকম পড়ে, রহমত ওরকম হাতের উপরে পড়ে। আল্লাহু আকবার। নূরের নূরের রহমতের একটা গুণ হচ্ছে, সেটা একটা নূর, সেটা একটা শক্তি। ওই নূরের রহমত যখন হাতের উপর পড়ে, ওই বান্দাবান্দিদের হাত যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে সায়েল করে, মুনাজাত করে, দোয়া করে, ওই হাতগুলো রহমত নূরের হাতে আল্লাহ পরিণত করে দেয়, নূরান্বিত করে দেয়। এবং যখন সে মাসে করে চেহারার উপরে, তখন ওই চেহারাটাও নূরান্বিত চেহারায় আল্লাহ পরিণত করে দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রাব্বাল আলামিন, যে রহমাতুল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আপনি হযরত বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের দোয়া মুনাজাতকে কবুল করেছেন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আজকে আমাদের গুনাহগারের হাতগুলোকে কবুল মঞ্জুর করুন আল্লাহ। আজকের হাদিয়া মদিনার দরবারে পৌঁছিয়ে দিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। শুহাদায়ে বদর, শুহাদায়ে হুদ, শুহাদায়ে খন্দক, শুহাদায়ে কারবালার পবিত্র আত্মাম কাছে হাদিয়া পৌঁছিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই সন্তোষপুরের জমিনে যে আল্লাহ যে মহান দুজন ওলি শুয়ে আছেন, তাদের রুহে পাকে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। জৈনপুর সিলসিলা, পুরপুর সিলসিলার আল্লাহ বালাকোটের সিলসিলার যত পীর মাশায়েখ দুনিয়া থেকে বিদায় হয়ে নিঃস্বার্থভাবে ইসলামের খেদমত করে, তরিকত মানুষের খেদমত করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ। বেনামাজিকে নামাজি বানিয়েছেন, যাদের মুখের মধ্যে দাড়ি ছিল না তাদের মুখের মধ্যে দাড়ি এনে দিয়েছেন, যাদের হাতের মধ্যে বিড়ি ছিল, সিগারেট ছিল, তাদের হাতের মধ্যে মেসওয়াক এনে দিয়েছেন, যাদের হাতের মধ্যে বিড়ি ছিল, সিগারেট ছিল, তাদের হাতের মধ্যে তাসবিহ এনে দিয়েছেন আল্লাহ। যাদের পরনে ইত্তেবায়ে সুন্নতের লেবাস ছিল না, তাদের পরনের মধ্যে ইত্তেবায়ে সুন্নতের লেবাস পরিয়ে দিয়েছেন। ওই সকল মহান ব্যক্তিত্ব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ দয়া করে সকলের কবরে রুহের বাগানে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলেই নিজ নিজ মা বাবার জন্য দোয়া করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আমরা অনেকে মাহারা অনেক হয়েছি, আব্বাহারা, দুঃখিনী মা, দুঃখী আব্বা কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছেন, সেই দরদিনী মা, দরদি আব্বা যাদের কবর বাস হয়ে গেছেন, আজকের হাদিয়া তাদের কবরে পৌঁছিয়ে দিন। যাদের আম্মা আব্বা বেঁচে আছেন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আম্মা আব্বার সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক নসিব করে দিন। যারা অভাবগ্রস্ত, পেরেশানিগ্রস্ত, অভাব পেরেশানি দূর করে দিন আল্লাহ। আল্লাহ খাস করে এই দরবার শরীফকে আপনি কবুল করুন আল্লাহ। এই দরবার শরীফকে কিয়ামত পর্যন্ত দায়েম রায়েম রাখেন আল্লাহ। আল্লাহ বর্তমান ফির সবুজকে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। তার পরিবার পরিজনের উপর খাস রহমত বরকত নাজিল করে দিন। মাবুদ, আমরা এখানে যতজনে হাত পেতেছি সকলকে আপনার ওলি বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনার মহব্বতের বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান আহাব্বাকা ওয়া হুব্বা মা ইউকাররিবুনি ইলা হুব্বিকা ওয়াজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিনাল মাইল বারিদ। আল্লাহুম্মা ইগফির উম্মাতা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আরহাম উম্মাতা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাররিজি লি উম্মাতা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা কারিম উম্মাতা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহ উম্মাতা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রযুকনা ফিকহানা ফিদ-দীন ওয়া জিয়াদাতান ফিল ইলমি ওয়া কিফায়াতান ফির রিজকি ওয়া আফিয়াতান ফিল বাদনি ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ওয়া আজরাইল ওয়া মুনকার ওয়া নাকির ওয়া আলা হামালাতিল আরশ ওয়াল কারামাল কাতিবিন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. قل الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. الله الذي لا إله إلا هو
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وهو العزيز الحكيم আল্লাহ পাকের বান্দাগণ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মুসলিম বান্দাবান্দি ফজরের নামাজের পরে এই সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত তেলাওয়াত করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আবার যখন মাগরিবের সময় হয় সকল ফেরেশতারা চলে যায়, মাগরিবের নামাজ শেষ করে কোনো মুসলমান বান্দাবান্দি যদি এই সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য তার নিজের পক্ষ থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেন। তিনি আরও ইরশাদ করেছেন, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন এই আমলের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, নিয়মিতভাবে সূরা হাশরের শেষ কয়েকটা আয়াতের আমল করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। ঈমান নিয়ে, আমল নিয়ে, আল্লাহর প্রেম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যারা কবরে যাবে, কোরআনের আমল নিয়ে যারা কবরে যাবে, ইত্তেবায়ে সুন্নতের আমল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের আমল নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক দল রহমতের ফেরেশতা ওই কবরবাসীদের জন্য নাজিল করবেন। তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতে আমরা আপনারই সাথী ছিলাম, আখিরাতেও আমরা আপনারই সাথে থাকব। এজন্য দুনিয়াতে নিজের আপন ভাই, আপন মা, আব্বা, ভাই, বন্ধু সকলকে, সকলের চাইতে যারা আপনার আপন হবে তারা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই ফেরেশতারা। আল্লাহু আকবার। দুনিয়াতে যখন আপনার আমার শেষ নিঃশ্বাসটা আমরা ত্যাগ করব, যখন কাফনের কাপড় আমাদেরকে পরিয়ে কবরে নামানো হবে, তখন ভাই থাকবে না কবরে, বোন থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না, এরপরে কোনো আত্মীয় স্বজন কেউই থাকবে না। যদি আপনি আমি এই সূরা হাশরের শেষ আমলটুকু নিয়ে কবরে যেতে পারি, ইত্তেবায়ে সুন্নতের আমল নিয়ে কবরে যেতে পারি, জিকির আজকার তাসবিহ তাহলিল দুরূদ শরীফের আমল নিয়ে কবরে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কোনো ঘুমের প্রয়োজন হয় না, নিদ্রার প্রয়োজন হয় না, তন্দ্রার প্রয়োজন হয় না, বিশ্রামের প্রয়োজন হয় না, যাদের কোনো খাবারের প্রয়োজন হয় না, ঘর সংসারের প্রয়োজন হয় না, এমন এমন নিষ্পাপ ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার আমার কবরের উপরে রেখে দেবে। যখন ওই বান্দাবান্দি কবর থেকে উঠবে, কবর থেকে আমরা উঠবো কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একসাথে কবর থেকে উঠাবেন, ওই ফেরেশতারাও সেদিন সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সকল আমলকারী, ওই সকল ঈমানদার প্রেমিক বান্দাবান্দিদের জন্য জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন হারাম করে জান্নাতের দরজাগুলো, চিরস্থায়ী শান্তিনিকেতনের ঘরের ওই দরজাগুলো, দ্বারগুলো মুক্ত করে দেবেন, খুলে দেবেন, ওই সকল ফেরেশতারাও সেদিন ওই জান্নাতীদের সাথে খাদেম হিসাবে আবাদে আবাদ থাকবে। বিশ্বাস হয় কি হয় না? কার হুকুম? আল্লাহর হুকুমে। সবকিছু কার হুকুমে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। যা ইচ্ছা, আমরা কিন্তু যা ইচ্ছা তা করতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়
যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ যিনি বিনা বাপে বিনা মায়ে হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ যে আল্লাহ বিনা বাপে শুধু মায়ের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ যিনি মুহূর্তের মধ্যে যেই সময় সামান্য ক্ষণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে অগণিত কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি করার ক্ষমতা রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে সূরা ইয়াসিনের শেষ অংশে ঘোষণা দেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি কি সে মহান সত্তা আল্লাহ নয় যিনি সাত আসমানের উপরে, সাত তমক জমিন এবং সাত তমক আসমানের উপরে আবারও এরকম সাত তমক আসমান এবং সাত তমক জমিন সাজাতে পারে? কারণ তিনি যদি কোনো বিষয়ে খেয়াল করেন, ইচ্ছা করেন, শুধু সেখানে বলেন যে হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি নাকি অন্য কোনো উদ্দেশ্য? কার উদ্দেশ্য? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে হলে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কাদের সাথে? দুনিয়াতে আমরা ইংরেজি শিক্ষার জন্য, অঙ্ক শিক্ষার জন্য, এরপরে কেমিস্ট্রি, রসায়ন, বিভিন্ন ধরনের বিজ্ঞানের সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্টগুলো শেখার জন্য একজন টিচারের কাছে যায় কি যায় না? তাকে টাকা দিয়ে, এরপরে তাকে সময় দিয়ে আমরা এই দুনিয়াবি এলেমগুলো শিক্ষা অর্জন করি। অঙ্ক, ইংলিশ, বিজ্ঞান, কেমিস্ট্রি, এরপরে যে ফিজিক্স, পদার্থ রসায়ন, এগুলো আমরা শিখি টাকা খরচ করে। হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, এগুলো হচ্ছে দুনিয়ার যেই শিক্ষা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না যে তুমি কি দুনিয়াতে ইংরেজি শিখেছো কিনা, এটা বলবে আল্লাহ। তুমি কি দুনিয়াতে অঙ্কতে ভালো ছিলা কিনা, এটা আল্লাহ বলবেন। বিজ্ঞান শিক্ষা অর্জন করেছি না, তুমি এটা আল্লাহ কি বলবেন? বলবেন না। আল্লাহ শুধু দেখবেন যে আমার বান্দা আমার সামনে এসেছে, আমার বান্দার কালবের ভিতরে, অন্তরের ভিতরে ঈমান কতটুকু ছিল, আর আমার বান্দা আমার জন্য কতটুকু হুকুম পালন করেছে। আল্লাহ পাকের বান্দাগণ দেখেন। তাহলে দুনিয়ার এই শিক্ষার জন্য আমরা দুনিয়ার অনেক টিচারের কাছে যাই, অনেক শিক্ষকের কাছে যাই। দেখা গেছে অঙ্ক টিচার হয়তো হিন্দু, ইংরেজি টিচার, শিক্ষক হয়তো দেখা গেছে কি হিন্দু। তাহলে আপনি দুনিয়াতে দুনিয়ার শিক্ষা অর্জনের জন্য একজন হিন্দুকে উস্তাদ মানতে পারলেন, একজন বিধর্মীকে আপনি যে শিক্ষক মানতে পারলেন, তাকে আপনি সম্মান দেখাতে পারলেন, তাকে মাসে মাসে আপনি টাকা দিতে পারলেন। তাহলে যেই শিক্ষা এলমে কালবের শিক্ষা, এলমে রুর শিক্ষা, যেই শিক্ষা আসমানি শিক্ষা, যেই শিক্ষা লোহে মাহফুজের শিক্ষা, যেই শিক্ষা নবুয়তের শিক্ষা, রিসালাতের শিক্ষা, বেলায়েতের শিক্ষা, নবীদের শিক্ষা, রাসূলদের শিক্ষা, ওলিদের শিক্ষা, আল্লাহর প্রেমিক বান্দাদের শিক্ষা, যেই শিক্ষা অর্জনের মাধ্যমে একজন বান্দা আল্লাহমুখী হয়, রাসূলমুখী হয়, কোরআনমুখী হয়, ইসলামমুখী হয়, আখিরাতমুখী হয়, যেই শিক্ষা অর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সাথে যেই তাদেরকে উপহার দিবেন জান্নাত, সেই শিক্ষা অর্জনের জন্য যদি দুনিয়াতে আমরা একজন শায়েখকে, একজন পীরকে উস্তাদ মানতে না পারি, তাহলে আমাদের পোড়া কপাল। আল্লাহ পাকের বান্দাগণ, সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহব্বত শিক্ষা অর্জনের জন্য কি করব? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করব। নফসের উপরে শয়তান ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের বক্ষস্থিত অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান ঘুমায় কিনা? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শয়তান যদি ঘুমাইতো তাহলে মানুষ তো একটু শান্তিতে থাকতে পারত। তার অর্থ হলো শয়তান ঘুমায় না, কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, কসম করে, আল্লাহর জাতের কসম করে বলেছে, হে আল্লাহ, আমি আপনার জাতের কসম করে বলছি,
যে আদমের কারণে আপনি আমাকে চিরস্থায়ী শান্তিনিকেতনের ঘর জান্নাত থেকে বহিষ্কৃত করেছেন, বের করে দিয়েছেন, ওই আদম সন্তানকে আমি অবশ্যই পথভ্রষ্ট করাবো, অবশ্যই আমি তাদেরকে গুনাহ করাবো, তাদেরকে আপনার দুশ্মনে পরিণত করাবো। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস শয়তান, তুইও শুনে রাখ, আমি আমার জাতের কসম করে বলছি, আমার ওই গুনাহগার পাপী বান্দা যাদেরকে তুই গুনাহ করাবি, পাপ করাবি, ওই পাপী বান্দা গুনাহগার বান্দা বান্দি যদি আমার কাছে ক্ষমা চায়, তওবা করে, মুহূর্তের মধ্যে আমি তাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আমরা যারা জীবনে ভুল করেছি, ত্রুটি করেছি, আমরা আল্লাহর দিকে ধাবিত হওয়ার দরকার আছে কিনা? আল্লাহর মহব্বত হাসিলের দরকার আছে কিনা? দুনিয়াতে মানুষের মহব্বতের জন্য কত কিছু করে। দুনিয়াতে প্রভাবশালী ব্যক্তির মহব্বতের জন্য ওই ব্যক্তির সাথে সময় দেয়। দুনিয়াতে অনেক নেতা, অনেক এমপি মন্ত্রীর সাথে মানুষ সময় দেয় শুধু দুনিয়াতে সুযোগ হাসিলের জন্য। কিন্তু দুনিয়াতে যারা এমপি মন্ত্রী আছে বা ছিল বা থাকবে, তাদের ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি? তাদের দয়া বেশি নাকি আল্লাহর দয়া বেশি? তাদের দানের হাত বড় নাকি আল্লাহর দানের হাত বড়? এজন্য সেই মহামহিমান গরিয়ান আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে হলে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং বারবার তওবা করতে হবে। তওবা শব্দের একটা অর্থ হচ্ছে ফিরে আসা, রুজু হওয়া, মনোযোগী হওয়া, ধাবিত হওয়া। তার অর্থ হলো বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর দিকে মনোযোগী হবে, রুজু হবে, ধাবিত হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর মহব্বতের বীজ বপন করে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে, মহব্বত করে, পছন্দ করে, এবং যারা পাক পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করে, মহব্বত করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করেননি, বরং গুনাহ করার চিন্তাও তার মাথার মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পবিত্র রেখেছেন, এমনকি অন্যান্য নবী রাসূলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এত পবিত্র রেখেছেন। কীরকম পবিত্র? হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদেরকে এত পবিত্র রেখেছেন, তাদের জীবনে কোনো দিন কোনো রাত স্বপ্নদোষ হয় নাই। নবী রাসূলদের কোনোদিন স্বপ্নদোষ হয় নাই। কিন্তু মানুষের এখন হয় কিনা? স্বপ্নদোষ হওয়া ছাড়া তো বোঝা যাবে না সে বালেগ হয়েছে কিনা, হয় বালেগ হয়েছে নাকি হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রাপ্ত ব্যক্তিদের অর্থাৎ নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পবিত্র রেখেছেন, তাদেরকে স্বপ্নদোষ থেকেও মুক্ত রেখেছেন। গুনাহ তো দূরের কথা, গুনাহ তো দূরের কথা। কেউ যদি কোনো আলেম বেকুব যদি কোনো নবীকে দোষারোপ করার চেষ্টা করে, কিংবা পাপী বলে সাব্যস্ত করে, কিংবা নবীরা পাপ করেছে, দোষ করেছে, এরকম যদি মুখ দিয়ে চারণ করে, তাহলে সে ব্যক্তি বরং নিজে দোষী হয়ে যাবে, আল্লাহর দরবার সে নিজেই গুনাহগার হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন জালে। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, কোনো ত্রুটি ছিল না। এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনিক ৭০ বার আল্লাহর কাছে তওবা করতেন। কোনো বর্ণনা এসেছে ১০০ বার তওবা করতেন। তাহলে আমাদের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো দিন তিনি গুনাহ করেননি, কোনো পাপ করেননি। তিনি নিষ্পাপ অবস্থায় থাকা অবস্থায়, মাসুম অবস্থায় থাকা অবস্থায়ও ৭০ বার বা ১০০ বার তওবা করতেন। আমরা তো গুনাহগার, আমরা কি গুনাহগার? আমাদের কি পরিমাণ তওবা করা দরকার চিন্তা করে দেখেন। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, তওবা শব্দের অর্থ হচ্ছে যদি গুনাহ হয়ে যায়, জেনে না জেনে সাথে সাথে আল্লাহর দিকে ধাবিত হয়ে যাবেন, আল্লাহর দিকে রুজু হয়ে যাবেন, সাথে সাথে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবেন। নিজের গুনার কথা বারবার স্মরণ করে যদি আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই চেহারা দোজখের জন্য হারাম করে দেবে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পাক পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। দুনিয়াতে দুই ধরনের পাক পবিত্রতা আছে, একটা হচ্ছে জাহেরি অর্থাৎ প্রকাশ্য, আর একটা হচ্ছে বাতেনি অপ্রকাশ্য। জাহেরি পবিত্রতা অর্জন করা, যেমন উজু করা, গোসল করা, তায়াম্মুম করা, এরপরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা
শরীরের পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা হচ্ছে জাহেরি প্রকাশ্য যেটা দেখা যায়। আর বাতিনি যেটা অন্তরের মধ্যে থাকে, অন্তরের মধ্যে কোনো ভাইয়ের প্রতি হিংসা রাখা যাবে না। অন্তরের মধ্যে মুসলমান কোনো ভাইয়ের প্রতি যে হিংসা রাখা যাবে না, তাদের যে দুনিয়ার কোনো কিছুর প্রতি অধিক লোভ করা যাবে না, লালসা করা যাবে না, লিপ্সায় পড়া যাবে না। এরপরে অন্তরের মধ্যে কোনো অহংকার রাখা যাবে না, কিবির রাখা যাবে না। এরপরে অন্তরের মধ্যে কোনো রিয়া রাখা যাবে না। তাহলে একজন ব্যক্তি জাহেরিভাবে উজু করার পরে, গোসল করার পরে কিংবা তায়াম্মুম করার পরে সম্পূর্ণভাবে প্রকাশ্যভাবে সে পবিত্রতা অর্জন করে, পাশাপাশি সে যদি তার অন্তরটাকে বাতিনিভাবে অপ্রকাশ্যভাবে অন্তরকে হিংসা, বিদ্বেষ, অহংকার, এরপরে রিয়া, ক্রোধ, এরপরে যেই লালসা, এগুলো থেকে যদি মুক্ত রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাও বাতিনিভাবে পরিচ্ছন্ন করে দেবে। জাহেরিভাবে পবিত্রতা অর্জন এবং বাতিনিভাবে পবিত্রতা অর্জন করা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, একদা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আনাস, তুমি যদি সকাল এবং সন্ধ্যা ইন কাদারতা আন তুসবিহা তুনসিয়া ওয়া লাইসা গাশুন ফি কলবিকা লি আহাদিন ফাফআল ফালিহাযা সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আনাস, তুমি যদি সকাল এবং সন্ধ্যা এমনভাবে কাটাতে পারো যে তুমি অন্তরের মধ্যে কোনো ভাইয়ের প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখনি, তাহলে তুমি এটা করবে। ফাফআল, কেননা লিহাযা সুন্নতি, কেননা এটা হচ্ছে আমি নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সে আমার সাথে থাকবে। আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম হিংসা করেছিল শয়তান। কে করেছিল? শয়তান আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল, এরপর অহংকার করেছিল, হিংসা করেছিল, তাকাব্বুরি করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার লক্ষ লক্ষ বছরের ইবাদতকে নষ্ট করে দিয়েছেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফখাতিল কিবরিয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে, আপনার নিকট যেই অহংকারের বিষাক্ত সবল থেকে ফানা চাইতেছি। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে ফানা চেয়েছেন, পাশাপাশি তিনি সকল উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও আল্লাহর কাছে অহংকার থেকে ফানা চাইতে পারি। সবাই আমিন।